বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আপনাদের সাহায্যে সহযোগিতায় আগামী দিনে যদি সরকার গঠন করে, তাহলে আমরা বলছি যে এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, এখানে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই ধরনের পরিবেশ যদি আপনারা তৈরি করে দেন, যদি আপনারা সবাই মিলে বাংলাদেশ জামায়াত ইসলামের সমর্থন দেন, তাহলে আপনারা এই ধরনের সুন্দর পরিবেশ পাবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমরা কষ্ট দিয়ে এখানে নিয়ে এসেছি কিছু উপহার দেওয়ার জন্য। সামান্য উপহার নিতে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এটুকু উপহার আপনাদের বাসা বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারলে ভালো হতো, আপনাদের কষ্ট লাঘব হতো। কিন্তু আমরা চাই যে এই একটা ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে এইটা আমরা জাতিকে জানাতে চাই যে এই জাতি শুধু অসহায় মানুষই বসবাস করে না, এখানে অনেক স্বাবলম্বী মানুষ আছেন। তারা যদি ইচ্ছা করেন, তাদের আশেপাশে যারা আছে তাদেরকে যদি এইভাবে একটু সহযোগিতার হাত বাড়ায় দেয়, তাহলে ওই ভাইয়েরা কি হবে, একটু শান্তিতে একটি স্বস্তিতে থাকতে পারে। তা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একজন দুজন ভাইয়ের মনের মধ্যেও এই ধরনের একটা আগ্রহ উদ্দীপনা জাগ্রত হয়, তাহলে আর একজন ভাই উপকৃত হবে। কি বলেন? এই জন্য আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা দিলাম। এটা মিডিয়ায় হোক, পত্রিকায় হোক, কোথাও যদি আসে, কোনো একজন ভাইয়ের হৃদয়ে যদি বিগলিত হয়, তাহলে সেও এই ধরনের অনুষ্ঠান করতে পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্যই আমরা এই কাজটা হাতে নিয়েছি। আপনাদের কষ্ট হলেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটা রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ধরনের মানুষের বসবাস থাকবে। কেউ স্বাবলম্বী মানুষ, কেউ একটু দুর্বল মানুষ, কেমন, কারোর অর্থনৈতিক অবস্থা ভালো হবে, কারোর একটু মানে একটু অসচ্ছল হবে, টানাটানি হবে। এইভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কি করছেন, ব্যালেন্স করছেন, তাই না? সবাই যদি একই রকম হতো, তাহলে কেউ কাউকে তো সহযোগিতা করতো না। তো প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ব্যালেন্স করার জন্য এরকম করছেন। তার মানে এই নয় যিনি অসহায় থাকবেন, যিনি ছোট থাকবেন, তার পরিবার আর কোনোদিন বড় হবে না। এটা কি সম্ভব? আপনারা জানেন যে ভারতের প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম। ওনার আব্বা ছিলেন একজন হলো মাঝি, ঘাটের মাঝি, নৌকা চালাইতো আর কি। সেখান থেকে ওই আব্দুল কালাম সাহেব বড় একজন বিজ্ঞানী হলেন এবং একটা পর্যায়ে দেশের প্রেসিডেন্ট হলেন। আপনারা জানেন যে আমেরিকা পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর রাষ্ট্র। সেখানকার প্রেসিডেন্ট কেমন, জর্জ ওয়াশিংটন, তার আব্বা খুবই মানে ক্ষুদ্র একজন মানুষ ছিলেন, কেমন, একটা তৃণমূলের একজন মানুষ ছিলেন। সেখান থেকে তার জন্ম এবং ওই বাপের পেশাতেও সে সময় দিয়েছেন, কেমন, হ্যাঁ, এই যে জুতা পালিশ আছে না, জুতা সেলাই, এই কাজ করতেন তার আব্বা। এবং মাঝে মধ্যে আমরা আমাদের পিতামাতার কাজে সহযোগিতা করি না, কে বলেন? আমার আব্বা ছিলেন মানে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো আমরা যখন ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসতাম, মাঝে মধ্যে আব্বার বদলি, স্কুলে যাইতাম, শিক্ষকতা করতাম আর কি। বলেন, আমরা কি শিক্ষক ছিলাম তখন? আমরা আব্বার কাজে সহযোগিতা করতাম। এরকম যার বাবা যে পেশায়, ওই পেশাকে আবার সহযোগিতা করার দায়িত্ব ছেলে মেয়েদের। আবার শিক্ষকতার পাশাপাশি আমরা গৃহস্থ বাড়ির লোক, কেমন, ওই মানে গৃহস্থের কাজেও আমরা সহযোগিতা করতাম, কেমন। সকালবেলা যখন ওই ক্ষেত খামারে আমাদের যারা চাষি ভাইরা ছিলেন, তাদের সকালের নাস্তা নিয়ে যেতাম, কি বলেন, হ্যাঁ, হাঁড়ি ভর্তি পান্তা ভাত, কাঁচামরিচ, আলু ভর্তা, এগুলো নিয়ে যেতাম। তারা ওখানে খাইতেন, আমরা পাশে বসে তাদের সাথে সেই কিষানির কাজও সহযোগিতা করছি। তো এইভাবে যার যার পেশায়, তার বাবা মায়ের পেশায় সহযোগিতা করার দায়িত্ব তার ছেলে মেয়েদের। জর্জ ওয়াশিংটনও তার আব্বার ওই পেশায় বসে
আপনার হলো জুতো পালিশ করছেন 2-4 দিন, সে হলো আমেরিকার প্রেসিডেন্ট হলেন। কেমন? তো যিনি ছোট থাকবেন আজীবন ছোট থাকবে, এর কোনো সীমারেখা নেই। তাহলে আজকে আমরা যাকে ছোট বলে অবহেলা করব, ভবিষ্যতে দেখা যাবে তার পরিবার থেকে দেশ পরিচালনায় একজন নাগরিক বেরোয় আসবে। এই জন্য কাউকেই ছোট বলে হেয় প্রতিপন্ন করার সুযোগ নেই প্রিয় ভাই এবং বন্ধুগণ। তাই আমাদের সবার দায়িত্ব নাগরিক হিসাবে সবাইকে সমানভাবে দেখা। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, সেই আপনার এই আগস্টের পর থেকে যখন আমরা ওপেনে কাজ করছি, উনি বলছেন যে এই দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই নাগরিক, সমান অধিকার সবার। কি বলেন? একজন মুসলিমের মসজিদ যদি পাহারা দিতে না হয়, তাহলে একজন হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে? কেমন? সবার অধিকার সমান, সবাই সমানভাবে তাদের নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে। এটা হলো ইসলামের কথা, এটা হলো জামাত ইসলামের কথা। এর ভিতরে কোনো ফারাক পাওয়া যাবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ। আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত পঙ্গু হয়েছেন, এখানে আমরা কোনো ধর্ম বর্ণ বিচার করি নাই। আমরা যারা শহীদ হয়েছেন তাদের বাড়িতে গিয়েছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারের নগদ 2 লক্ষ টাকা করে দিয়েছি সারা বাংলাদেশে। কেমন? সারা বাংলাদেশে। বলেন এমন কোনো সংগঠন আছে? এমনকি সরকারও কি প্রত্যেক বাড়ি, প্রত্যেক শহীদের বাড়িতে যাওয়ার কোনো সুযোগ পাইছে এখন পর্যন্ত? বুকে হাত দিয়ে বলুক উপদেষ্টারা, যারা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রীর আসনে বসে আছে, তারা বলুক যে তারা যে শহীদদের নাম লিপিবদ্ধ করছে প্রত্যেক বাড়িতে যাওয়ার সুযোগ পাইছে কিনা বলে। অথচ বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রত্যেকটি শহীদের বাড়িতে গিয়েছি সারা বাংলাদেশে। কেমন? আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলিতে খোঁজ নিয়েছি কোথায় শহীদ হয়েছে। আমাদের নলেজে আসছে, অথচ আমরা যাইনি এমন কোনো কথা রেকর্ড কেউ বলতে পারবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ। এইভাবে আমরা চেষ্টা করছি সবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের সাহায্যে সহযোগিতায় আগামী দিনে যদি সরকার গঠন করে, তাহলে আমরা বলছি যে এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, এখানে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই ধরনের পরিবেশ যদি আপনারা তৈরি করে দেন, যদি আপনারা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন দেন, ভোট দিয়ে আগিয়ে দেন, তাহলে আপনারা এই ধরনের সুন্দর পরিবেশ পাবেন। আপনারা জানেন আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তাদের বিরুদ্ধে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়ে 2 বছর প্রচেষ্টা চালাইছেন, কোনো দুর্নীতির সন্ধান পান নাই। শেখ হাসিনার এই জল্লাদ, বাংলার জল্লাদ, ভারতের পাঁচাটা দালাল, যে 17.5 বছর এই বাংলাদেশের জমিনে জুলুম নির্যাতন চালাইছেন, সেও চেষ্টা করছেন, কিন্তু দুর্নীতির কোনো বলে কোনো শব্দ বের করতে পারে নাই। 2 টাকার দুর্নীতিও বের করতে পারেন নাই। যারা মন্ত্রী হয়ে আর দুর্নীতি করে না, সেই দল যদি ক্ষমতায় আসে অবশ্যই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে এই সামান্য একটা কম্বল নিয়ে আপনাদের সামনে মেলা বড় কথা কয়ে ফেলছি। আমাদের কথা হলো যে এই কাজটা তো রাষ্ট্রের যখন ওই শেখ হাসিনার মতো লোকজন বসেছিল, তারা এই জনগণের এই কথা দিয়ে কোনো খোঁজ নেয় নাই। তারা টাকা পয়সা লুটপাট করে বাংলাদেশেও রাখে নাই, সব বিদেশে পাচার করে দিছে। বাংলাদেশে যদি একটা কলকারখানা তৈরি করতো, তাও তো আমার দেশের মানুষই কিছু চাকরি বাকরি পাইতো। কি বলেন? শ্রমিক হতো, কিছু অফিসার হতো, কিছু মার্কেটিং ম্যানেজার হতো, হ্যাঁ, সেলস ম্যান হতো। তাহলে তারা কিছু খেয়ে পরে বাঁচতে পারতো। আর টাকাগুলো সব পাঠাই দিয়েছে, সব লোকা বিদেশে পাঠাই দিছে। ওখানে আমার দেশের মানুষ সুযোগও পাইল না, আর তার টাকাও এখন ভূতে খাইতেছে। বুঝতে পারছেন কিনা? তাহলে সেও খাইতে পারলো না, আমার দেশের মানুষের পকেট কেটে নিয়ে গেল। তাহলে দেশের জনগণের গরিবের খোঁজ নিবে কখন? গরিবের খোঁজ নেওয়ার সুযোগ তার নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যদি আপনাদের পাশে দাঁড়াতে পারি,
ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমাদের সামনে থাকবে এবং দেশে একটি সুন্দর পরিবেশ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দেশের বিত্তবান মানুষদেরকেও বলবো, আপনারাও আপনাদের আশেপাশে যে যেখানে আছেন সবার পাশে দাঁড়ান। কেমন? সবার পাশে দাঁড়ান, যাদের যে সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করার মাধ্যমে যেন একটি সুন্দর বাংলাদেশ হয়, একটি বসবাসযোগ্য বাংলাদেশ হয়। কেমন? সবাই মিলে আমাদের এই ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে এত হানাহানি কেন হবে, এত বিশৃঙ্খলা কেন হবে? সবাই মিলে যদি একটু মিলমিশ করে থাকি তাহলে একটা শান্তির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যারা শান্তি চায় না, যারা অশান্তি চায়, তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। কেমন? তারা যেন আবার থাবা উঠাতে না পারে, সেজন্য আমরা সবাই সোচ্চার থাকব, সচেতন থাকব, সজাগ থাকব। আর যারা দেশপ্রেমিক মানুষ, যারা আমাদের সেই ইন্ডিয়ায় দেখেন আমাদের কাঁটাতারের বেড়া দিতেছে, আমাদের দেশে তাড়িয়ে আসে, গুলি করে, কি বলেন? এই আগ্রাসীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে, ঐক্য গ্রহণ করতে হবে। যারা আমরা ইসলামে বিশ্বাস করি, আমরা যারা দেশের প্রতি আনুগত্য আছে আমাদের, যারা ভারতের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই, সকল ভাইরা যেন ঐক্যবদ্ধ থেকে, একতাবদ্ধ থেকে এই সকল পাষণ্ডদের বিরুদ্ধে আমরা একসাথে থাকতে পারি, যুদ্ধ করতে পারি, আমরা ভূমিকা রাখতে পারি, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকে আপনারা আবার এসেছেন, এর জন্য আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।